স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমায় সুপারহিরোর আড়ালে লুকিয়ে থাকা আবেগী মানুষটা যেন মুগ্ধ করেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্পাইডারম্যান ভক্তদের। মাত্র 10 দিনে সিনেমাটি আয় করেছে $1.67 বিলিয়ন, যা প্রায় 20,600 কোটি টাকা। বাংলাদেশেও মুক্তির পর উঠেছে স্পাইডারম্যান ঝড়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে টিকিট ছিল সোল্ড আউট। অন্যদিকে অভিনয়ের ব্যস্ততার মধ্যে এসএসসি পরীক্ষায় পেয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্পের অভিনেত্রী ইসরাত অতিথি। উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে। নবম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছে অতিথি। তবে এটা আমাদেরই গল্প ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় পরীক্ষার মাত্র 8 মাস আগে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে চলে আসে ইসরাত। এরপর স্বল্প সময়ে নতুন বিভাগে প্রস্তুতি নেয়। আগামী 12 আগস্ট রাত 12টায় অর্থাৎ 13 তারিখ থেকে চরকিতে দেখা যাবে রিয়াজুল হক ইমরানের চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত কন্টেন্ট রঙিন সুরমা। সীমিত দৈর্ঘ্যের এই চরকি অরিজিনালে অভিনয় করেছেন দেশের 2 গুণী ও বরেণ্য অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। অন্যদিকে টেলিভিশনের পর্দায় এবার অপরাধের বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। দেশে নাড়া দেয়া সত্য ঘটনা অবলম্বনে সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এবং সনি লিভে শুরু হচ্ছে ক্রাইম পেট্রোল 2026। আশেপাশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও সতর্ক থাকাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। নিজের দায়িত্ববোধ থেকে এই শো এর সাথে যুক্ত হয়েছেন বলে জানান অজয় দেবগন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।